আর প্রথম সেরি আজকে আসলে প্রথম সেরি আলহামদুলিল্লাহ عروسة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار وأنوار। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ সবাই তো ইফতার পার্টি দিয়ে, তো আমরা ভাবলাম যে কত রাত্রে হচ্ছে আমরা সারা রাত সজাগ থাকবো, ইবাদত করব আর সেহরি রান্না করব। তো যে ভাবনা সেই কাজ, আমরা বাজারে চলে যাই, প্রয়োজন মতো যা কিছু দরকার। আমাদের প্ল্যানে ছিল আমরা ভাত, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে গিয়ে আলু ভর্তা, এটা ছিল আমাদের প্ল্যানে। তো দেখতে থাকুন কিভাবে আমরা রান্না করি। عروسة النور تاج البدر يبرزها। তো ডাল হতে যেহেতু অনেক সময় লাগে, আর ডাল আমরা ছেলে মানুষ ভালো করে রান্নাও করতে পারবো না, সেই জন্য আমরা এটা বাসা থেকে রান্না করে নিয়ে যাই। তো প্রথমে আমরা আলু সিদ্ধ করে নিই আলু ভর্তা বানানোর জন্য। আর আমরা দুই ধরনের আলু নিই, একটা হচ্ছে ছোট আলু আর একটা হচ্ছে বড় বড় আলু। বড় আলু হচ্ছে ভর্তার জন্য, আর ছোট আলু হচ্ছে মাংসের মধ্যে দেওয়ার জন্য। একদিকে রান্না চলতেছিল, আরেকদিকে আমরা জিগির করতেছিলাম। আর যেহেতু এইদিকে ভাত রান্নার সময় হয়ে গেছে, সেজন্য চাউলগুলো ভালো করে ধুয়ে নিতেছি, কারণ এগুলা বাজারের চাউল, প্রচুর পরিমাণ ময়লা থাকতে পারে, সেই জন্য আমরা ভালো করে ধুয়ে নিতেছি। আরেকদিকে আলু সিদ্ধ করতেছি ভর্তা বানানোর জন্য। এইদিকে জিকির করতে করতে আমাদের আলু সিদ্ধ হয়ে যায়। তো আলু ভর্তা বানানোর জন্য আলুগুলো ছলানো হয় এবং পাশাপাশি ভাত বসিয়ে দেওয়া হয়। আল্লাহ আমাদের জিকিরকে আপনি কবুল করিয়া নিয়েন আল্লাহ। আমিন। আমাদের দূরত্ব আপনি আপনার সোনার মদিনায় রওজায় পৌঁছায় দিন আল্লাহ। আমিন। এইদিকে একজন আমল করতে করতে ঘুমিয়ে গেছে, তার লুল পড়তেছে, আরেকদিকে একজন মুখের উপর কাপড় দিয়ে ঘুমাইতেছে। আর এইদিকে আমরা রান্না বান্না একেবারে প্রস্তুত করতেছি। প্রথমে আমরা আলু ভর্তা বানিয়ে নিই, কারণ আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে ভাত তো বসাইছি, আপনারা দেখতে পাচ্ছেন ভাত হইতেছে। তো অনেক প্রচেষ্টার পর আমাদের ভাত হয়ে যায়, তারপর আমরা ভাত নামিয়ে নিই। عروسة النور تاج البدر يبرزها। তো ভাত রান্নার পরে এবার আমরা মাংস রান্না করবো, সেই জন্য পেঁয়াজ দিলাম, তারপর হচ্ছে আদা বাটা আরো যত বাটা আছে সবকিছু দিয়ে দিলাম, দিয়ে আমরা ভালো করে কষাইতেছি মশলাটা। কষানোর পরে আমরা মাংস দিয়ে দিব। عروسة النور تاج البدر يبرزها। মাংস বসিয়ে দিয়ে আমরা আড্ডা দেওয়া শুরু করি। তো আড্ডা দিতে দিতে এদিকে আমাদের সব রান্না রেডি হয়ে যায়। দেখেন একেবারে সবকিছু রেডি, আলু ভর্তা, তারপর হচ্ছে মাংস, তারপরে ডাল আর হচ্ছে ভাত। তো আমাদের সবকিছু রেডি হওয়ার পরে আমরা খানা দানার জন্য বসে যাই। এদিকে সেহরির সময় হয়ে যায়, মাইক দিয়ে ডাক দেওয়া হয়, তো আমরা সবাই খাওয়াতে বসে যাই। عروسة النور تاج البدر يبرزها। তো যারা হচ্ছে রমজানে একসাথে ইফতার করেন, তারা একসাথে একদিন সেহরি রান্না করে দেখেন, এটার অনুভূতি অন্যরকম। সবাই একসাথে ইবাদত করা হয়, তারপর হচ্ছে রান্না হয়, মজা হয়, সবকিছুই হয়। তো আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করে দিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। عروسة النور تاج البدر يبرزها।